একটা কিতাব খুব পড়ি, তারিখে দিমাশক। কিতাবের নাম অনেক, তারিখ ইবনে আসাকির, তারিখে কাবির, তারিখে দিমাশক, তারিখে কাবির দিমাশক, অনেক নাম আছে যে যেটা বলেন। তবে তারিখে দিমাশক এটা বললে সহজে চিনতে পারেন। ৮০ খণ্ডের একটা কিতাব, আমি মাঝে মধ্যে পড়ি, আমার খুব ভালো লাগে। এই কিতাবের ৭৪ নম্বর খণ্ড এবং ৭৫ নম্বর খণ্ড, দুটা খণ্ডতেই এই কাহিনীটা আছে। কাহিনীটার হেডলাইন হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে, অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে কি শিখতে পেরেছি। দেখেন, কিছুদিন আগে আপনাদের এলাকার পাশে কোথায় যেন এসেছিলাম, ওদিন আমরা আলোচনা করেছিলাম যে শুধুমাত্র নেক আমল, শুধুমাত্র আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। এই ব্যাপারে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা বলছি একটা কাহিনী, একটা ছাত্র আর একটা শিক্ষক। কাহিনীটার হেডলাইন হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে। তো শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি আমার কাছে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো? তো ছাত্র বলছে ৩৩ বছর। কয় বছর? ৩৩ বছর। ৩৩ বছর ধরে জ্ঞান অর্জন করছে, এখনো যায়নি, তার মানে এখনো পড়া বাদ দেয়নি, ৩৩ বছর ধরে জ্ঞান অর্জন করছে। তখন উস্তাদ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ৩৩ বছরে আমার কাছ থেকে কি শিখলে এটা কি তুমি বলতে পারো? তখন ছাত্র বলতেছেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, ৩৩ বছরে আমি আপনার কাছ থেকে ৮টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? আপনারা বেজার হচ্ছেন? জোরে বলেন, কয়টা? ৮টা। ৮টা জিনিস শিখেছি। আচ্ছা, ৩৩ বছরে যদি একটা ছাত্র ৮টা জিনিস শেখে, তাহলে কি টিচারের মনে আনন্দ নামবে? টিচারের মন তো কালো হয়ে যাবে। তাই রাগ করে বলতেছে, বলো কি তুমি ৩৩ বছরে ৮টা শিখেছো মানে? আরে প্রত্যেক দিন যদি একটা করে হাদিস কেউ মুখস্থ করে, তাহলে ৫ বছরে তার বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে। বুলুগুল মারাম মানে? বুলুগুল মারামে হাদিস আছে ১৫৬৮টা। বছরে কয়টা দিন বলেন? ৩৬৫। এটা সঠিক হলো না, কম বেশি আছে। বেশি নাই, কম আছে। আচ্ছা, এই ২-১ দিন কম বেশি হতে পারে, বা ৩৬৫ বা এর মাঝামাঝি। বছরে যদি ৩০০ দিন ধরি আর উপরেরটা বাদই দিলাম, তাহলে ৫ বছরে ৩ পাঁচা কত? ১৫ না? তাহলে ১৫০০ হাদিস মুখস্থ হয়ে যাবে। বছরে ৩০০ দিন ধরে করে ধরলে ৫ বছরে ১৫০০ হাদিস মুখস্থ। একটা করে হাদিস যদি দিন পড়ে, একটা হাদিস দিন কেউ মুখস্থ করতে পারবে না। অথচ আমাদের বাংলাদেশে হাদিস মুখস্থ করার আলেমই নাই। আপনি এবার তো আমাকে গালি দেবেন, নাই মানে অমুকে আছে তমুকে আছে, বের করেন, বের করেন আপনি। তার মানে প্রত্যেক দিন একটা করে হাদিস মুখস্থ করলে বুলুগুল মারাম ৫ বছরে মুখস্থ হয়ে যাবে। আর তুমি আমার কাছ থেকে ৮টা জিনিস শিখেছো, এটা কি মানা যায়? তখন শিক্ষক এক পর্যায়ে বলতেছে, আচ্ছা কি আর করা যাবে, তাহলে ৮টা কি শিখলে বলো। হে আমার সম্মানিত উস্তাদ, আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি আপনার ছাত্র, আপনি সত্যবাদী, আপনি আমাকে সত্য কথা বলা শিখিয়েছেন, আমি কখনো মিথ্যা কথা বলি না। কেন? আপনি সত্যবাদী, আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন। আমি ৮টাই শিখেছি। এক, আমি সৃষ্টিজীবীর প্রতি, আমি মানুষদের প্রতি, আমি এই সৃষ্টির প্রতি লক্ষ্য করে দেখলাম, খেয়াল করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে। নাই? আপনারা কথা বলছেন না কে? আছে? একজন আপনজন আছে না নাই? আপনাদের আছে? কারো আপনজন মা, কারো আপনজন বাপ, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু, কারো আপনজন বউ, আর কারো আপনজন স্বামী, তাই না? যার কাছে যে আপন। তোমরা, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম এই লোকটা যখন মারা যায়, তখন এই আপনজনের কেউ তার সাথে কবরে যায় না। ঠিক না?
স্ত্রী বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, স্বামী বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মা বলে সন্তান মরে গেলে আমি কিভাবে বাঁচবো, সন্তান বলে আমার বাপ মা মরে গেলে আমি কিভাবে বাঁচবো, একজন আর একজনকে ছাড়া বাঁচতে পারবে না, এটা তারা বলে। কিন্তু যখন লোকটা মরে যায় তখন ওই লোকটার সাথে কেউ কবরে যায় না, যায়। এই জন্য দুনিয়ায় কেউ আপনজন হয় না, দুনিয়ায় কোনো আপনজন নেই, দুনিয়ার কেউ আপনজন নয়, মিথ্যা। দুনিয়ার সবাই আপনজন নয়, পর। বিশ্বাস হয় না? যেই স্ত্রী আপনাকে 8 ঘন্টা ভালোবাসে তা 8 ঘন্টা ঝগড়া করে, যেই বাপ মা আপনাকে এত ভালোবাসে আর এক ভাইয়ের কথা শুনে আপনার বিরোধিতা করে, যেই ভাই আপনাকে এত ভালোবাসে তার বউয়ের কথা শুনে আপনার সাথে সম্পর্ক ত্যাগ করে, যেই বন্ধু আপনাকে এত ভালোবাসে একটা স্বার্থ নিয়ে সেই বন্ধু আপনাকে ত্যাগ করে। তাই দুনিয়ায় কেউ আপনজন হয় না। তখন ছাত্র বলতেছেন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এই মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, এদের প্রত্যেকের আপনজন আছে, কিন্তু এরা যখন মারা যায় এদের সাথে কেউ কবরে যায় না। তাই আমি একটা জিনিসকে আপনজন বানিয়েছি, কি? নেক আমল। আমি জানি আমার সাথে কেউ যদি কবরে না যায় তাহলে নেক আমল ও আমার বন্ধু আমার সাথে কবরে যাবে। কি আপনার বিশ্বাস হয় নেক আমল করলে কবরে যাবে? মানুষকে দেখা যাচ্ছে, মানুষের একটা আকৃতি আছে, মানুষের একটা শরীর আছে, নেক আমলেরও একটা আকৃতি আছে। আপনারা বলবেন কিভাবে? ওই যে আপনাদের জানা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাককে পাঠাবেন, তার আগে এরপরে হিসাব নিকাশ হয়ে যাবে, এরপরে সুন্দর চেহারার অধিকারী, ধবধবে ফর্সা নুরানি চেহারাওয়ালা, শরীর দিয়ে এত ঘ্রাণ, ঘ্রাণে মম করছে একটা যুবক আসলো কবরের মধ্যে। তখন যে কবরে আছে সে বলবে, তুমি কে গো? তোমাকে দেখে আমার আনন্দ লাগতেছে, তোমাকে দেখে আমার ভালো লাগতেছে, তুমি কে? তখন ওই যুবকটা বলবে, আমি তোমার সাথী, আমি হলাম তোমার নেক আমল। তার মানে নেক আমল তার আকৃতি আছে, যেটা যুবকের আকৃতিতে দেখা যাবে। যার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জবাব দিতে পারবে না। এরপরে তার কবরের মধ্যে একটা বৃদ্ধ ঢুকবে, হাঁটতে পারে না, নড়তে পারে না, থরথর থরথর করে হাঁটতেছে, চেহারা কুৎসিত কালো, এত বাজে চেহারা, চেহারার ভিতরে কোনো আলো নেই, চেহারার ভিতরে কোনো আনন্দ নেই, চেহারাটা বাজে, তার গা দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছে, এত দুর্গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধের টিকা যায় না। তখন জিজ্ঞেস করবে, তুমি কে গো? তখন ওই বৃদ্ধটা জবাব দিবে, আমি হলাম তোমার বদামল। তার মানে বদামল তার একটা আকৃতি হবে, নেকামল তার একটা আকৃতি হবে। বাতাস দেখা যায় না, কিন্তু যন্ত্র বের হয়েছে, মাপা যায়, তাই না? দেখা যায় না, মাপা যায়। এখন আবিষ্কার হয়েছে, কিছুদিন বলল পৃথিবী ঘোরে, আবার কিছুদিন বলল না পৃথিবী স্থির থাকে, আবার কিছুদিন পরে বলল না সূর্য ঘোরে, আবার কিছুদিন পরে বলল না এটা ঘোরে। অথচ আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জিনিসই ঘোরে, প্রত্যেকটা জিনিসই চলমান, প্রত্যেকটা জিনিসই চলতে থাকে। আর আমরা এখনো বিতর্কিত এতে আছি যে কোনটা ঘোরে আর কোনটা ঘোরে না, তাই না? তার মানে ওই ছাত্র বলছে যে আমি জানি নেক আমল আমার সাথী, তাই আমি নেক আমলকে সাথী বানিয়েছি, নেক আমল আমার সাথে যাবে, আমার সাথে কেউ যাবে না, তাই আমি নেক আমল করি। এখান থেকে কি শিক্ষা নিলেন? আপনাকে নেক আমল করতে হবে, তাই না? এখান থেকে কি শিক্ষা নিলেন? নেক আমল করতে হবে, কেউ আপনার সাথে যাবে না, কিন্তু নেক আমল আপনার সাথে যাবে। 2 ওস্তাদ আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তাআলার আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই সে ভয় পায় এবং তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে। প্রবৃত্তি যা বলে তা সে করে না, মন যা বলে তা সে করে না, প্রবৃত্তির উল্টা চলে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা, ওটার নাম হলো জান্নাত। তার ঠিকানাটার নাম কি? জান্নাত। আপনি
আপনার আর আমি মনে হয় আল্লাহকে অত ভয় করি না, সাহাবীরা করতেন। দেখেন, আমি আপনাকে একটা ঘটনা বলছি, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, সহিহ মুসলিমে। মায়েজ বিন মালিক জিনা করছিলেন, জিনা করার পরে অনুতপ্ত হলেন, হায় হায় হায়, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জবাব কিভাবে দিব। তাই সে তার বিচার চাচ্ছিল, তাই দৌড়ে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মায়েজ বিন মালিক চলে গেলেন, কিছু দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন। হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও। মায়েজ বিন মালিক চলে গেল, কিছু দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলো। হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, কি ব্যাপার তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেল, চতুর্থবার আবার ফিরে আসলো। হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা, জি লোকটা কি পাগল, ও পাগল নাকি, আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও বারবার আমার কাছে ফিরে আসতেছে আর বলতেছে পবিত্র করেন, তো লোকটা কি পাগল? সাহাবীরা বললেন, জি না, লোকটা পাগল না। ও তাহলে মনে হয় মদ পান করেছে, তাই না, যে বিবেকটা হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারে না। একজন সাহাবীর নাক মুখের সামনে নিয়ে বললেন, হে আল্লাহর নবী, মদ পান করেনি, তাহলে পাগলও নয়, মদ পানও করে নাই, আমার কথা বোঝে না কেন? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, এটা বোঝে না কেন? আচ্ছা বলো কি হয়েছে? তখন মায়েজ বিন মালিক বলছেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করেছি, আমি হলে বিবাহিত, এরপরে আমি জিনা করেছি, অন্য নারীর সাথে হারাম কাজ করেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে এসেছে, তিনি বললেন, শব্দের হাদিস তো শোনেন নাই, তাই না? মুসনাদে আহমদে এসেছে, মুসনাদে আবু ইয়ালা এসেছে, মুসনাদুল বাজ্জারে এসেছে, বুখারী মুসলিমে শব্দটা আসেনি। তো এই বাক্য বোঝাতে গিয়ে সালাফরা বলছেন যে এর অর্থটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছেন, তুই বললি কেন, আমি তোকে বারবার ফিরিয়ে দিলাম, আল্লাহর কাছে মাফ চা, আল্লাহর কাছে ক্ষমা চা, আর তুই আমাকে বলে দিলি যে আমি জিনা করেছি। আমি তো নবী, আল্লাহর বিধান তো কার্যকর করতেই হবে, আমার কোনো পদঘাট নেই, এখন তোমাকে পাথর মেরে রজম করে হত্যা করতে হবে। সাহাবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। মায়েজ বিন মালিককে, শোনেন, এটা ফাঁসি নয় যে অল্প সময় মরে যাবে, এটা গলা কেটে দেওয়া নয় যে অল্প সময় মরে যাবে, এটা পাথর মেরে মেরে হত্যা করা। মায়েজ বিন মালিক জানতেন আমার অপরাধ প্রকাশ হয়ে গেলে আমাকে পাথর মেরে হত্যা করা হবে, তারপরেও মায়েজ বিন মালিক বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পবিত্র হতে চাচ্ছেন। কেন? তার হৃদয়ে আল্লাহর ভয়, আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি বলবো, আমার যদি বিচার হয়ে যায় তাও আমি আল্লাহর কাছে বলতে পারবো আমার বিচার হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি বলবো? মায়েজ বিন মালিককে পাথর মেরে হত্যা করে ফেলা হলো। কিছু রক্ত এসে কিছু সাহাবীদের গায়ে লেগে গেল, তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করে দিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি শোনো, মায়েজ বিন মালিক যে তওবা করেছে, এই তওবা আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায় তাহলে মায়েজ বিন মালিকের এক তওবাই যথেষ্ট, আর কিছু লাগবে না, এক তওবাই যথেষ্ট, আমার সমস্ত উম্মত মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। তার মানে মায়েজ বিন মালিকের মনে ছিল, অন্তরে ছিল আল্লাহর ভয়। তার মানে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি পাপ করতে পারবেন না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আপনি সুদ খেতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি জিনা করতে পারবেন না, আপনি ব্যভিচার করতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি গীবাত করতে পারবেন না, আপনি আরেকজনকে কষ্ট দিতে পারবেন না। কেন?
আপনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ যুবতী নারী, শুনে রাখুন, যে যুবক বিবাহ না করে অবিবাহিত অবস্থায় যেই পুরুষ যেই নারী জিনা করেছে, তাদের পিঠে 100 বেত্রাঘাত রেডি হয়ে রয়েছে। এই দুনিয়ায় না হলে মরার পরে আদায় হবে। যেই বিবাহিত পুরুষ, যেই বিবাহিতা নারী জিনা করেছে, স্বামী বিদেশ চলে গেছে, আরেকজনের সাথে জিনা করে বেরিয়েছে, বাড়িতে বউ আছে, স্ত্রী আছে, স্ত্রী রেখে আরেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বেরিয়েছে, এই যত পুরুষ যত নারী এই ব্যভিচার করেছে, এই দুনিয়ায় তাদের যদি রজম বিচার না হয়, যেদিন মরবে, মরার পরে তাদের এই বিচার আদায় হবে। অতএব সাবধান, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর মন যা বলবে তা করবেন না। মন বলবে জিনা কর, আপনি তার করবেন উল্টা, করব না। মন বলবে সুদ খা, আপনি তার করবেন উল্টা, খাবো না। মন বলবে গিবাত কর, আপনি তার উল্টা, মানে মন যা বলবে আপনি তার উল্টা করবেন। কেন? হাদিসে এসেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে না যে জান্নাতে যাবে সে, তাই না? তাই মতো আপনি আপনার মন মতো চলবেন না, মনের উল্টা চলবেন। তাই বললেন, এক, আল্লাহর সামনে দাঁড়াতে ভয়, প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকা। হে আমার সম্মানিত শিক্ষক, তাই আমি আল্লাহকে ভয় করি যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই আমি প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকি, আমার মন যা বলে আমি তা করি না। তিন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এই মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একটা দামি জিনিস আছে যেটা দামি জায়গায় রাখে, ঠিক না? আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে না নাই? আছে। কারো দামি জিনিস টাকা, টাকা দামি জিনিস না? স্বর্ণ অলংকার দামি জিনিস না? জমির দলিল দামি জিনিস না? এগুলো কোথায় রাখে? আলমারিতে, সুকেসে। কেন? দামি জিনিস, তাই দামি জায়গায় রাখে, ব্যাংকে রাখে। তখন ওই ছাত্র বলছে, আমি জানি মানুষ দামি জিনিস দামি জায়গায় রাখে, তাই আমার মালিকানায় যা আসে তা আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই, আমি জানি আল্লাহর জায়গাটাই দামি, তাই না? আচ্ছা, আমি যে জামাটা গায়ে দিয়ে আছি, বলেন তো এই জামাটা কার? আপনার? আমার? আমার বলছে, কিন্তু আমি বিশ্বাস করি না এই জামা আমার। কেন? আমি যদি আজকে মরে যাই তাহলে কালকে এই জামা আরেকজন নিয়ে নিবে, নতুন তো, তাই না? আমি মরে গেলে জামা কে নিয়ে নিবে? আরেকজন নিয়ে নিবে, আরেকজনকে দান করে দিবে, আরেকজন গায়ে দিবে। আমি যেই মোবাইলটা ব্যবহার করছি, আজকে যদি আমি মরে যাই তাহলে দামি মোবাইলটা আমার থাকবে না, আরেকজনের কাছে চলে যাবে। আমি যেই বাড়ি, আমি যেই আসবাবপত্র, আমি যেই জিনিস ব্যবহার করছি, এগুলো আমার নয়, তাহলে আমার কি? আমি যে জামাটা পরে পুরাতন করে ছিঁড়ে ফেলেছি, ওই জামাটা আমার। আমি যেই খাদ্যটা খেয়ে হজম করে ফেলে দিয়েছি, ওই খাদ্যটা আমার। আর আমি যেটা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি, ওই জিনিসটাও আমার, ঠিক না? আল্লাহর কাছে যেটা পাঠানো হয় ওটা কার? আপনারা রাগ করেছেন? আল্লাহর কাছে যেটা পাঠানো হয় ওটা কার? আমার, আপনার। তার মানে আপনি সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যাবেন, লক্ষ লক্ষ টাকা রেখে যাবেন। শোনেন, আপনার কোটি কোটি টাকাও যদি থাকে আর সন্তানের জন্য যদি রেখে যান, ওই সন্তান যদি নেমক হারাম হয়, ওই সন্তান যদি অবাধ্য হয়, ওই সন্তান যদি দুষ্ট প্রকৃতির হয়, তাহলে আপনার কোটি টাকা তার কাছে শর্ট করে যাবে। আর আপনি যদি টাকা নাও রেখে যেতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে মানুষ করে যেতে পারেন, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে যেতে পারেন, আপনার টাকা নেই, আপনার সন্তানের টাকা লাগবে না, রিজিকের মালিক আল্লাহ, তাই না? তার মানে আপনার যত সম্পদ দুনিয়ায় রেখে যাবেন, তার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো ওই সম্পদ, সেটা হলো আপনার সন্তান, ঠিক না? আপনার আদর্শবান সন্তান। তার মানে ওই ছাত্র বলছে, আমি আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই, আমি জানি আল্লাহর জায়গা দামি। চার, প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য মনে করে, নিজেকে সম্মানিত মনে করে,
তারা মনে করে আমি সম্মানিত, তারা মনে করে আমি আভিজাত্য, এটা তারা মনে করে। কিন্তু আমি জানি আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি তাকওয়াবান ওই ব্যক্তি সম্মানিত। তার মানে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং পাপ থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া যারা অবলম্বন করে, পাপ থেকে যারা বেঁচে চলে, তারাই হলো মুত্তাকি আর তারাই হলো সম্মানিত। তাই আমি জানি পৃথিবীতে সম্মানিত হওয়া যায় না, আল্লাহর কাছে সম্মানিত টাকা পয়সা দিয়ে হওয়া যায় না, আল্লাহর কাছে সম্মানিত তাকওয়া দিয়ে হতে হয়। তাই আমি জানি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। তাই আমি তাকওয়া অবলম্বন করি। তাকওয়া অবলম্বন মানে পাপ থেকে বেঁচে চলা। আমি পাপ করি না, পাপ বেঁচে বেঁচে চলি না। আপনারা কি মনে করেন? আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমাকে ভালোবাসে, খালি আল্লাহ ঘৃণা করে। আমার উপকার উপকার। আর পৃথিবীর যত মানুষ আছে খালি আমাকে ঘৃণাই করে, খালি এক আল্লাহ ভালোবাসে। আমার কোনো ক্ষতি না। আল্লাহ যদি ভালোবাসে আমার কোনো ক্ষতি নেই, আর আল্লাহ যদি ঘৃণা করে আমার কোনো উপকার নেই। তার মানে তাকওয়া অবলম্বন করবেন, তাহলে আপনি সম্মানিত হতে পারবেন। 5, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা পর্যন্ত করে। তাই আমি কোনো মানুষের প্রতি দোষারোপ দেই না, কোনো মানুষের প্রতি অভিশাপ দেই না, কোনো মানুষকে নিয়ে হিংসা করি না। কেন? আল্লাহ বলেছেন যার যার রিজিক আমি তাকে তা বন্টন করে দিয়েছি। আমি জানি আমারটা যেটা আরেকজন পাবে না, আর আরেকজনের যেটা ওটা আমি পাবো না। আমারটা আমি পাবো আর তারটা সেই পাবে, ঠিক না? আপনার রিজিক আমি পাবো, আমার রিজিক আপনি পাবেন। আপনার যেই বুদ্ধি ওই বুদ্ধি আমার থাকবে না, আর আমার যেই বুদ্ধি ওটা আপনি পাবেন না। প্রত্যেকে আলাদা, প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা, প্রত্যেকের চেহারা আলাদা, প্রত্যেকের শক্তি ক্ষমতা আলাদা, প্রত্যেকের ব্রেন আলাদা। তাহলে হিংসা করার কি হলো? আমারটা আমি পাবো, তারটা সে পাবে। তাই ওস্তাদ আমি কারো প্রতি হিংসা করি না। 6, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে বিদ্বেষ করে, একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনের সাথে শত্রুতা পর্যন্ত করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব যদি শত্রু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে শয়তানকে গ্রহণ করো। আমাদের শত্রুকে আরো জোরে বলেন, আমাদের শত্রুকে। আচ্ছা আমাদের বাড়ি কোনটা বলেন তো? আমাদের বাড়ি কোনটা? জান্নাত, ওটা হলো আমাদের বাড়ি। আমার বাপ নাম কি? আদম আলাইহিস সালাম, তাই না? আমার মা নাম কি? হাওয়া আলাইহিস সালাম। তাহলে আমার বাপ মার বাড়ি কোনটা? জান্নাত। বের করেছে কে? শয়তান। তে শত্রুতা আপনার সাথে করব না শয়তানের সাথে করব? আরে তুই এত খারাপ, আমার বাড়ি থেকে বের করে দিয়েছিস, তাহলে তোর সাথেই তো শত্রুতা করব আমি। এই জন্য ছাত্র বলতেছেন আমি কারো সাথে শত্রুতা করি না, আমি জানি একমাত্র শত্রুতা করতে হয় শয়তানের সাথে, তাই আমি শয়তানের সাথেই শত্রুতা করি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাকে বলবো না সালাত আদায় করে, সিয়াম পালন করে, সাদাকা করে যে নেকি পাবে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তোমাকে দান করবে? এরকম কথা কি আমি তোমাকে বলবো না? সাহাবীরা বললেন কুলনা, আমরা বললাম বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াফাসাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন, এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া। যখন দুজনের মধ্যে মারামারি লেগে যায়, যখন দুজনের ভিতরে শত্রুতা লেগে যায়, যখন দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, তাহলে তোমরা দুজনের মধ্যে মিল করে দেবে। যেই ব্যক্তি দুজনের মধ্যে মিল করে দেবে ওই ব্যক্তি, আর যেই ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম আদায় করে, সাদাকা করে যেই নেকি পাবে, দুইজনের মধ্যে মিল করে দিলে তার চেয়ে বেশি নেকি আল্লাহ তাকে দান করবে। ওয়াফাসাদু যাতিল বাইন ইয়াল হালিকা, আর যারা দুজনের মধ্যে মারামারি লাগায় না, একজনের সাথে আরেকজনের গন্ডগোল লাগায়, একে গিয়ে এক কথা বলে আর ওকে গিয়ে আরেক কথা বলে, দুজনের ভিতরে শত্রুতা লাগায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিয়াল হালিকা, এরা হলো মুন্ডনকারী। মিশকাত 5038 নম্বর হাদিস।
হুজুর আপনার বাক্য বুঝলাম না, মুন্ডনকারী মানে কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। শোনো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। বিগত উম্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো? বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা। এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে, এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডন করা বুঝাইনি, অর্থাৎ মাথা মুন্ডন করলে যা হয় এটা করে কে বুঝাইনি, চুল মুন্ডন করে বুঝাইনি। তোমার যে একটা ইসলাম আছে, তোমার যে একটা দিন আছে, ওই ইসলামের মাথা কেটে দিলে যা হয়, বিদ্বেষ ঘৃণা আর হিংসা করলে তাই হয়। মিশকাত 5039 নম্বর হাদিস খোলেন, আমার কিছু করার নেই, হাদিস সহিহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়ে আসলেন, এরপরে তিনি মিম্বরের উপরে দাঁড়ালেন, এরপরে বললেন, ইয়া মাশার মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা মুসলমান, মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করেনি, তোমরা শোনো। মুহাদ্দিসিনে কিরাম বলছেন 3 শ্রেণীর লোককে ইঙ্গিত করা হলো। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যারা ঈমানদার তারা শোনো, তোমরা যারা মুনাফিক তারা শোনো, তোমরা যারা ফাসিক তারা শোনো। তার মানে ঈমানদারেরা শোনো, মুনাফিকেরা শোনো, ফাসিকেরা শোনো। লা তুযুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানকে লজ্জা দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের দোষ খুঁজে বেড়ায়ও না, আরেকজনের দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করো না। কেন? তুমি যদি আরেকজনের দোষ খোঁজো তাহলে আল্লাহ তোমার দোষ খুঁজবে, আর আল্লাহ যদি তোমার দোষ খোঁজে তোমাকে অপমানিত করবে, তুমি যদি তোমার ঘরের মধ্যেও থাকো। হাদিস মিশকাত 5044 নম্বর হাদিস। তার মানে আহলুল হাদিস সালাফি যারা, তাদের এটা বৈশিষ্ট্য নয়। আহলুল হাদিসের বাচ্চারা কাউকে কষ্ট দেয় না, কাউকে লজ্জা দেয় না, কারো দোষ পিছনে খুঁজে বেড়ানোর চেষ্টা করে না, কারোর সাথে বিদ্বেষ করে না, কারোর সাথে শত্রুতা করে না, কারোর সাথে হিংসা করে না, কারো নিয়ে ঘৃণা করে না। আহলে হাদিসের বাচ্চাদের মানহাজ এটা নয়, এটা হলো বিদআতীদের মানহাজ। আপনি আহলে হাদিস, কেন আপনি শত্রুতা করবেন? কেন আপনি মানুষকে কষ্ট দিবেন? কেন আপনি মানুষকে লজ্জা দিবেন? কেন আপনি আরেকজনের দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন? আরে আপনি আপনারটা খোঁজেন, আপনারটা খোঁজেন। আমার দোষ আমাকে খুঁজতে হবে, আমার যে কি হয় তা আমার জানা নেই, এজন্য আমারটা আমাকে খুঁজতে হবে, তাই না? আরেকজনেরটা খুঁজে আমার লাভ আছে? আরেকজনেরটা খুঁজে আমার তো লাভ নেই, কারণ আল্লাহ তো বলবে না আব্দুর রহমান কি করছে তুই বল। আল্লাহ তাআলা বলবে, এই বশার তুই কি করেছিস তুই বল। আমি কিভাবে চলেছি আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবে, আরেকজনেরটা জিজ্ঞেস করবে না। এই জন্য নিজেকে নিয়ে ব্যস্ত হতে হবে, আরেকজনকে নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। এবার বোঝাচ্ছিলাম, ছাত্র বলছে, তাই আমি জানি বিদ্বেষ করা যায় না, ঘৃণা করা যায় না, শত্রুতা করা যায় না, তাই আমি বিদ্বেষ করি না, শত্রুতা করি না। আর আমি জানি একমাত্র শত্রু হলো শয়তান, অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে বানাবো, ঠিক না? 7, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এরা টাকা পয়সা ইনকাম করে হালাল কিনা হারাম কিনা এটা দেখে না, হালালের বাজ বিচার করে না, হারামের বাজ বিচার করে না। তাদের টাকা হলেই হলো, তারা হালালের বাজ বিচার করে না, হারামের বাজ বিচার করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে। এই কারণে মা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে আমাকে রিজিক দেবে, এদের কাছে কোনো খাদ্য চাই না যে আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হুয়ার রাজ্জাক, তিনিই হলেন রিজিক দাতা। তার মানে রিজিক দাতা কে? আল্লাহ। এজন্য ছাত্র বলছেন, তাই আমি জানি আমার রিজিকের মালিক আল্লাহ, আমার কাজ হলো আল্লাহর ইবাদত করা আর কাজ করে যাওয়া, আর আল্লাহর কাজ হলো আমাকে রিজিক দেওয়া, ঠিক না? আমার কাজ ইবাদত করা আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া। 8, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম,
এরা একজন আরেকজনের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার সম্পত্তি নিয়ে, কেউ ভরসা করে তার দল নিয়ে, কেউ ভরসা করে তার দৈহিক শক্তি নিয়ে, কেউ ভরসা করে তার বিত্তশালী অর্থ সম্পদ নিয়ে, কেউ এক একটা জিনিসের উপরে ভরসা করে। কিন্তু আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই না? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আমার জন্য যথেষ্ট না? তাহলে ভরসা করতে হবে কার উপরে? এই 8 কথা যখন হয়ে গেল, তখন উস্তাদের চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। তো ছাত্র বলছে, উস্তাদ আপনি কাঁদেন কেন? তখন উস্তাদ বলছে, শোনো, আমি তোমাকে এলেম শিখিয়েছি, ৭৬ বছর আমার বয়স, ৭০ বছর পার হয়ে গেছে, আমি তোমাকে ইলম অর্জন করাচ্ছি। ৩৩ বছর ধরে তুমি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করেছো। ৩৩ বছরে আমি তোমাকে যেই ইলম দিয়েছি, তুমি 8 কথায় আমাকে ওই ইলম ফিরিয়ে দিয়েছো। এবার আমি তোমার শিক্ষক নয়, তুমিই আমার শিক্ষক, আমি তোমার ছাত্র। তার মানে 8 কথায় তুমি আমাকে 33 বছরের ইলম ফিরিয়ে দিয়েছো। 8টা কথা কি? 1, নেক আমলকে আপনজন বানাতে হবে। তাই না? দুনিয়ার কেউ আপনজন হয়? কে হয়? নেক আমল। তাহলে কাকে আপনজন বানাতে হবে? নেক আমল। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে, এই জন্য পাপ থেকে বাঁচতে হবে এবং প্রবৃত্তি যা বলে তার উল্টা করতে হবে। 3, সবচেয়ে দামি জায়গা আল্লাহর জায়গা, তাই দামি জিনিস আল্লাহর কাছে রেখে দিবেন, তাহলে আপনি কিয়ামতের দিন পেয়ে যাবেন। 4, আপনি সম্মানিত তখন হবেন যখন, এজন্য যদি সম্মানিত হতে চান তাহলে তাকে অবলম্বন করেন। 5, আপনি কারো প্রতি দোষারোপ করবেন না, কাউকে অভিশাপ দিবেন না, কারোর সাথে হিংসা করবেন না। 6, আপনি কারোর সাথে বিদ্বেষ করবেন না, কারোর সাথে ঘৃণা করবেন না, কারোর সাথে মারামারি করবেন না, কারোর সাথে শত্রুতা করবেন না। 7, আপনার কাজ আল্লাহর ইবাদত করা আর কাজ করে যাওয়া, আর আল্লাহর কাজ আপনাকে রিজিক দেওয়া। 8, আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবেন, তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না? কে এই উপদেশটা মানতে পারবেন না? আল্লাহ তাআলা কবুল করুন।